মালয়েশিয়ার সেলাঙ্কোর রাজ্যে এক ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন এক প্রবাসী বাংলাদেশি যুবক ও তার ইন্দোনেশীয় স্ত্রী। স্থানীয় সময় বুধবার বিকেলে ক্লাংয়ের তামাম বায়ু পারদানা এলাকার একটি দোতলা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেলাঙ্কোর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নিকাণ্ডের জরুরি বার্তা পাওয়ার মাত্র ৮ মিনিটের মাথায় দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল। উদ্ধারকৃতরা হলেন ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবক ও তার ৩৮ বছর বয়সী ইন্দোনেশীয় স্ত্রী। ফায়ার সার্ভিস কর্মকর্তা আহমেদ মুকলিস মুক্তার জানান, আগুনের তীব্রতায় দোতলা টেরাস হাউসটির প্রায় ৭০% পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সময় ওই দম্পতি বাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। উদ্ধারের সময় প্রচণ্ড ধোঁয়ায় ইন্দোনেশীয় নারী শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে কৃত্রিম অক্সিজেন দিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর আহমেদ মুকলিস মুক্তার সাধারণ মানুষকে বাড়ির অগ্নি নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামান্য অসাবধানতা বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারে। তাই প্রত্যেকের উচিত নিয়মিত বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করা এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।